হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উইথ আয়ারল্যান্ডের ফার্স্ট টেস্ট ম্যাচ সেকেন্ড ডে সিলেট। আয়ারল্যান্ড 286 রান অল আউট। এই নিউজটা আপনারা সবাই এত তোমাদের দিয়ে ফেলাইছেন। আমি যতক্ষণ ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ সাদমান ইসলাম 46 বলে 42 রান করেছে। এদারে মাহমুদুল ইসলাম জয়, সে জয়ের এখন দেখলাম 36 রান 55 বল, এরকম 69 রানের পার্টনারশিপ, 79 রানের পার্টনারশিপ হয়ে গেছে, কোনো উইকেট কখন তোমাদের যায়নি। আমার হচ্ছে মূল কথা, বাংলাদেশের কাছে প্রশ্ন যে এস্টারডে কি জন্য 5টা ক্যাচ মিস করলো, যে আপনার সাথে কি এই টিম এগেনস্টে এই আয়ারল্যান্ড বাংলাদেশের সাথে কি 286 রান করতে পারবে প্রথম ইনিংসে, যে একদিনের মধ্যে বাংলাদেশের বোলিংরা তাদের অল আউট করতে পারে না? আপনার আমি একটা সাধারণ উদাহরণ দিই, এই আফগানিস্তান টিম, এটা তো আয়ারল্যান্ড, আফগানিস্তান টিম তো সেম আয়ারল্যান্ডের মতোই। সে আফগানিস্তান গিয়েছিল আপনার কোন জায়গা জানেন? জিম্বাবুয়েতে। জিম্বাবুয়ের হোম গ্রাউন্ডে গেছে আফগানিস্তান একটা টেস্ট খেলার জন্য। আফগানিস্তান ব্যাটিং করতেছে, গুলবাজ সুন্দরভাবে ব্যাটিং করে যাচ্ছে, 79 রানে 1 উইকেট। ঠিক আছে, 79 রানে 1 উইকেট গেছে। 79 রান যখন 1 উইকেট গেছে, তখন লাঞ্চের পরে 133 রানের মধ্যে আফগানিস্তানের প্যাকেট করে ফেলা হয়েছে জিম্বাবুয়ে। এর কয় যে সিনিয়র টিম, ইন্টেলিজেন্ট টিম। ঠিক আছে, জিম্বাবুয়ে যারা এশিয়ার সেকেন্ড টিম, সে আফগানিস্তান রে আমি কিছুদিন আগে হয়েছে টেস্টটা, পরে জিম্বাবুয়ে ব্যাট করতে আছে, 300+ রান করেছে। রান করে ঠিক আছে, জিম্বাবুয়ে অল আউট হয়ে গেছে। 300 আই থিঙ্ক 59 রান করেছে, এরকম অল আউট হয়ে গেছে। অল আউট হয়ে যাওয়ার পরে ফিরে আফগানিস্তানে ব্যাটিং দিচ্ছে, আফগানিস্তান ব্যাটে আছে, আসার পরে আফগানিস্তান রে 159 রানে অল আউট করে দিয়েছে। ইনিংস ব্যবধানে সেই ম্যাচটা জিতেছে জিম্বাবুয়ে। তো আপনাদের সাথে এই আয়ারল্যান্ড মতো একটা টিম রে যদি আপনি 286 তমাতে নিয়ে যান, এতগুলো ক্যাচ মিস করে, এটা যদি বড় কোনো টিম হতো, রান করতো 500। 5টা ক্যাচ একটা ইনিংসে, 5টা ক্যাচ মিস মানে কি ভাই? এটা তো ম্যাচই মিস। আর আপনার সিলেটে হোম গ্রাউন্ডে আপনাদের টার্গেট থাকবে যে তাদের 180 বা 100-200 রানের ভিতর প্যাকেট করে আমরা কালকে ব্যাট করব। ঠিক আছে, আমরা 2 দিন ব্যাট করে 500-400 রান মতো টার্গেট দেবো, ওরা ফিরে ইনিংসে ব্যাট করে অল আউট হয়ে যাবে, আমরা একবারে ব্যাটিং করে ম্যাচটা জিতে যাবো। এই আসছে যারা বড় টিমের অ্যাটিটিউড। ঠিক আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তো বেসবল খেলে, ঠিক আছে, নিউজিল্যান্ড এরা বেসবলের মতো খেলে। ইন্ডিয়ার কথা তো বাদই দিলাম, ইন্ডিয়া তো সবচেয়ে আগে, সাউথ আফ্রিকা তারা তো বেসবলের ক্রিকেট হয়ে গেছে। সুন্দর একটা কথা, বাংলাদেশে ক্যাচিং, ফিল্ডিং মিস, ক্যাচ মিস, তারপর হচ্ছে ব্যাটিং মিস, কোন দিকটা, কোন সাইডটা ভালো আছে বোলিং এর দিক দিয়ে? মেহেদী 3 উইকেট, তাইজুলি 2 উইকেট, হাসান মুরাদ নতুন আইছে, অভিষেক হয়েছে, ভালো বোলিং করেছে, 2 উইকেট পাইছে। নাইদ রানা 1 উইকেট, আর আসছে আমাদের হাসান মাহমুদের 2 উইকেট। মানে সবাই ভাগযোগ করে নিছে 10টা উইকেট। ঠিক আছে, এরকম না যে একা 5 উইকেট পাইছে, কেউ একা 6 উইকেট পাইছে, এরকম না। সবাই মিলে পারফর্ম করেছে এবং 10টা উইকেট ভাগ করে নিয়েছে। ঠিক আছে, কেউ খালি হাতে যায়নি। তো এসছে আমাদের বাংলাদেশে বর্তমান ক্রিকেট, আজকে 2য় দিন চলতেছে। আমি 79 রান তোমাকে দেখছি, এরপরের নিউজ ইনশাল্লাহ যে কালকে মিলবে।